92-এর এইচএসসি ব্যাচের এক ঝাঁক মেধাবী বালক বালিকা 94-এর জুনে বুয়েটে ক্লাস শুরুর মধ্য দিয়ে শুরু করে নতুন স্বপ্নযাত্রা। 99-এ তারা বুয়েটের পাঠ চুকিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করে। ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে পেরিয়ে গেছে 25 বছর। সেদিনের সেই বালক বালিকারা এখন কাঁচা পাকায় পরিণত। উল্টাপুল্টা নাটকের এই পর্বে তাদের বুয়েট জীবনের মধুময় সময়ের বাস্তব কিছু ঘটনা এবং বর্তমানে তাদের বন্ধুত্বের গতি প্রকৃতি রূপক চরিত্রের মধ্য দিয়ে চিত্রায়িত হয়েছে। ঘটনাগুলো কারোর সাথে মিলে গেলে চুপচাপ হজম করে নেয়াই বুদ্ধিমানের কাজ। এই দোস্ত আমি ভাড়া দেন দিচ্ছি। আরে দাদা আমার কাছে ভাঙতি আছে, আমার ভাঙতি আছে, রাখ তুই রাখ। রাখ না, আমার কাছে ভাঙতি আছে তো, আমার কাছে রাখ তুই রাখ তো। চল বাই। দোস্ত যা মজা হচ্ছে, অনেক মজা হচ্ছে দাদা, এইরকম মজা। এই মামা দাঁড়াও দাঁড়াও, রাখো 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 রাখো। ভাড়াটা আমি না আমি দিচ্ছি, আমি দিচ্ছি। তুই দিবি? আচ্ছা দে। দোস্ত বড় উঠে দূর বেটা, তোকে তো কখনই ভাড়া থাকে না, সবসময় বড় বড় ঘুরত বেটা। হ্যাঁ বেটা, তুই বেটা তো টাকা ভাড়া টাকা রাখস না, ভাঙতি টাকা রাখস না। তোকে একটা নিয়ে এসে বুঝছো, শোন তাহলে লদাই গ্রুপে চলে বা যাই অসুবিধা নেই। আমার কিন্তু মিস আমার মিস করে আগে আমার মিস করে না না না, আমার মিস হবে না তোর, তুই বেলা আরে ভাই মিস হবে না তো ভাই, তোর আমার মিস কিন্তু করে কি হলো, কি হলো? এ দাঁড়া দাঁড়া, এই মামা দাঁড়া দাঁড়া, রাখো দোস্ত তুই একটু ভাড়াটা দে, আর ওই যে 2টা সিগারেট লাই আমার দোস্ত, একটু আর্জেন্ট দোস্ত, আমি একটু আসছি। তাহলে তুই আর টেনশন না, সারা জীবন ভাড়া আমারই দিতে হইলো। এই না মামা ধরো। ভাই ঠিক মতো বাট পাই না টাইরে কিছু না। এই সুমন, লসের উপর তোরা চিৎকার না করে খেলতে হবে, খেলতে দে। আমার এই যে 2 দিন পরে পরীক্ষা, তোরাও পড়ছিস না, আমাকেও পড়তে দিচ্ছিস না, এভাবে হবে বলতো? ভাই তোর পর তুই পর, আমাদের খেলা আমরা খেলতেছি, তুই পয়রা যা করবি আমরা খেলে তার চেয়ে ভালো করবি। ঠিক আছে, তোরা মানে চিৎকার করিস না। আরে ভাই চিৎকার করলাম কই, আমরা তো খেলতেছি রে ভাই। এইভাবে হয়? তানভীর, বল। এই আতেলের দাদাগিরিতে কিন্তু জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আরে বাপ, এই ঝামেলা ওরে আজকে এমন সাইজ করতে হবে যাতে সারা জীবন মনে থাকে ও কার সাথে আতলামিটা করছে। এই শালা রুম থেকে বাইর করে দি। এমন ব্যবস্থা কর যাতে সারা জীবন মনে রাখে যে কার সাথে ঘুমতে আতলামি বাইর করতে করছে। পারবে না, সাইজ করে লাগবে। একদম সাইজ। কি করবে? ওর বাপের সামনে ওরে সাইজ করবো একদম। Yes. ওর এই বালগিরি ছুটাই দিব। কি রে তুই বাপের সারাদিন কি করো? তাই দিকে দোস্ত কি কস? সারাত কাট খেলে তোর পরীক্ষা ভালো হয়েছে? আমি আদিমের মতো আতেল নাই। আল্লাহর কথা কস। আতলামি করে যা করবো আমরা কাঠ খেলে তার চেয়ে ভালো। আচ্ছা আল্লাহর সাইজ করা যায় না? শুন, নিচে দেখে আসলাম ওর বাপ আসছে। আরে করছে দোস্ত, এটাই তো সুবর্ণ সুযোগ। আজকে ওরে সাইড সারা জীবন মানে থাকবে। চল তাহলে ঘুমাইতেছি। সাদা বুতাম কালা বুতাম আদি। আজিম
বাবা কেমন আছিস? আচ্ছা ভালো আছে আব্বা, আপনি কেমন আছেন? বাবা আছি তো ভালো। তোর এই গরমের মধ্যে শরীর সুস্থ আছে তো? ঠিক আছে আব্বা। তো এই গরম না, জ্বর তো নাই, কম্বল গাইতে আছিস কেন বাবা? ঘেমে গেছিস আবার কম্বল গাইতে আছিস, ঘটনা কি? না কিছু হয়নি। জ্বর টরও তো নাই, না 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 তা কম্বল খোল। না 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 আরে বোকা ছেলে, কম্বল গাইতে থাকবি কেন? কম্বল খোল। আরে ঠিক আছে, লাইনটা একটু বড় হবে। হ্যাঁ, কি তোমার ছাত্র ঠিকঠাক ভাবে পড়ালেখা করছে তো? আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ও খুব ভালো, মাশাআল্লাহ, খুব ঠিকভাবে লেখাপড়া করতেছে। ঠিকভাবে পড়ালেখা করো, ওকে ওকে একটু নাও। জি, থ্যাংক ইউ খালাম্মা। লেখো লেখো। রফিক আমার ছোট বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছুদিন আমাদের বাসায় থাকবে, তুমি ওকে একটু পড়াটা দেখিয়ে দিবে। জি জি আপা, জি 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 দেখিয়ে দেবো আপা, জি দেখিয়ে দেবো আপা। ঠিক আছে ঠিক আছে। এই তুমি পড়তেছো না কেন? পড়ো ঠিক মতো, পড়ো পড়ো ঠিক মতো। রফিক। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে ময়মনসিংহ ক্যাডেটে ক্লাস 10-এ পড়ে, যে কয়দিন বাসায় আছে একটু ওকে পড়াটা দেখিয়ে দিবে। জি 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 আপা, মানে জি 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 আপা, জি 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 আন্টি, জি 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 পড়াবো, অবশ্যই অবশ্যই পড়াবো, অবশ্যই পড়াবো। জি জি পড়ো। ভাই তুমি ঠিক মতো পড়তেছো না, পড়ো। কি হলো, লিখতেছো না কেন? ঠিক মতো লেখো। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? এই তুমি কি বই পড়ছো? জি ম্যাডাম। না ম্যাডাম, এটা তো একটু অন্যরকম বই তো ম্যাডাম। ওই যে RMG রাইটার হচ্ছে RMG, এটা বলা যাবে। ঠিক আছে, ক্লাসে মনোযোগ দাও, বই পড়ো না। আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে, কেমন? ইনশাল্লাহ ম্যাডাম। ম্যাডাম আইতেছে, ম্যাডাম আইতেছে। খাতা একটু। এই ম্যাডাম আসতে দে। এই সর বাইরে আসতে দে। ম্যাডাম আসতে দে। ম্যাডাম আসতে। ম্যাডাম আসতে জায়গা আছে। আচ্ছা তোমরা যাও, আমি সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি। ম্যাডাম লিফট ফাঁকা আছে। লিফট ফাঁকা আছে। ম্যাডাম লিফট ফাঁকা আছে, আসেন আসেন ম্যাডাম। এবারে ফাঁকা, একদম ফাঁকা, তো কষ্ট করে না। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি। ভাই ওরা কি বলো?
বাবা তোমার সাথে আমার কথা ছিল। জি আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বাবা তুমি তো বুয়েটের স্টুডেন্ট, বেশ কয়েকদিন যাবত আমার ছেলেকে খুব ভালোই পড়াচ্ছ, কিন্তু তোমার সাথে তো বেতন নিয়ে কোনো কথা হলো না। তুমি কত নিবে বেতন বাবা বলো তো? আমি তো আগে বেচে 300 টাকায় পড়তাম, এখন একটু বেশি চাই, 500 টাকা চাই। আন্টি 500 টাকা দিন। কি বলছো 500 টাকা? আচ্ছা আন্টি 400 টাকায় দিয়েন। আরে কিসের 400 টাকা? তাহলে 300 টাকায় দিয়েন আন্টি। না বাবা, এর আগে ওকে যে বুয়েটের স্টুডেন্ট পড়াতো সে তো আমাদের থেকে 1500 টাকা করে নিত। আচ্ছা শোনো, তুমি যেহেতু আমাদের নিজেদের লোক, তাহলে তোমাকে আমি 1000 টাকা করে দিব। জি আন্টি, ঠিক আছে আন্টি। পড়াও। আপনি কি আমার কাছে এসেছেন না আমার অফিস দেখতে এসেছেন? অফিসটা পছন্দ হয়েছে। বাই দ্য ওয়ে, ইঞ্জিনিয়ার রোজেল। জি আমি। আপনার পরিচয়টা কি আমি একটু জানতে পারি? জি অবশ্যই। আচ্ছা, আপনার অফিসে গেস্টের জন্য চা কফির ব্যবস্থা নেই? এক কাপ কড়া ব্ল্যাক কফি হলে আমাদের পরিচয় পর্বটা জমে যেত। মেয়েটার মাথায় প্রবলেম আছে মনে হয়। ও হ্যালো, এক্সকিউজ মি। ও হ্যাঁ দাদা, আমার রুমে 2টা ব্ল্যাক কফি দিও তো। নো সুগার। হ্যাঁ এই সুগার ছাড়া 2 কাপ ব্ল্যাক কফি। আপনি সুগার খান? ভেরি গুড, একটা পয়েন্ট মিলে গেল। আপনার পরিচয়টা আসলে বললেন না, আসলে আপনি কেন আসছেন বা কোথা থেকে? আমি ডাক্তার নাইলা, আমি এসেছি আপনার ইন্টারভিউ নিতে। আমার ইন্টারভিউ নিতে আসছেন? আপনি ঠিক শুনেছেন, সাধারণত পাত্রপাত্রীর ইন্টারভিউ নেই, কিন্তু আমি ঠিক উল্টো, আমি নিজেই এসেছি আপনার ইন্টারভিউ নিতে। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। ডেভিডফ, এম আই রাইট? আমার প্রিয় কফি। বাহ, 2 পয়েন্ট মিলে গেল। আমারও খুব পছন্দের ব্যাট। আচ্ছা আপনি পাত্র পাত্রী কি যেন বলছিলেন? ও হ্যাঁ, গতকাল ফেসবুকে ইঞ্জিনিয়ার পাত্রের জন্য ডাক্তার পাত্রী চাই পোস্টটা দেখলাম, সেখান থেকেই আপনার নাম এবং অফিসের ঠিকানাটা পেলাম। কে পোস্ট করেছে? মিসেস শিরিন আক্তার। ও আমার মা। আপনার মা কিন্তু ভীষণ স্মার্ট, কিন্তু কি ইঞ্জিনিয়ার সেটা লেখেননি। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কতবার শক খেয়েছেন? শক খাবো কেন? শক দিয়েছেন? আমি ইলেকট্রিসিটি নেই যে শক দিব। তার মানে আপনি এখনো ফ্রেশ। ভেরি গুড। তা আপনার অফিস আওয়ারটা কয়টা পর্যন্ত? কোন টাইম টেবিল নাই, তবে কাজের উপর নির্ভর করে। ভেরি ব্যাড, 1 পয়েন্ট কাটা। আচ্ছা, আপনি পশু পাখি জীবজন্তু পছন্দ করেন তো? অবশ্যই। ওয়াও, আমার একটা বিড়াল আছে লুবি, ওর চোখ দুটি নীল, কি যে সুন্দর। একদিন নিয়ে আসবেন। ও আপনি তো ডাক্তার, কোন? ভেটেনারি, পশু ডাক্তার। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার একটা ভিজিটিং কার্ড দেওয়া যাবে যদি আপনার আপত্তি না থাকে? কেন বলুন তো? আমি আমার পছন্দের কথা আমার আম্মাকে বলবো। মাকে বলবেন ফেসবুক থেকে পাত্রী চাই বিজ্ঞাপনটা ডিলিট করে দিতে। চলো, ভালো লাগে না আর। কেমন আছিস তোরা? মন টন খারাপ কি লেগে রে এত? না দোস্ত ভালো নাই, লাইফটা তামা তামা হয়ে যেতেছে। হালা কেন দোস্ত, কি হয়েছে? দোস্ত ভালো লাগে না কোনো কিছু। আমার মনে হয় সবারই একই অবস্থা। কি কস দোস্ত? আসলে একটা কথা কমু, ক। আমার যেটা মনে হয় বুয়েট লাইফে
প্রেম টেম করে একটা বিয়ে শাদী করে ফেললেই সবাই ভালো থাকে। হুজুর কি কয়? কি হইছে তোমাদের কিসের এত আনন্দ? না, তোমাদের কথাই আলাপ হচ্ছিল, তোমাদের প্রেম নিয়ে কথা হচ্ছিল। না, বুড়া হুজুর তো কইতেছিল যে বুয়েট লাইফে প্রেম করে বিয়ে করলে ভালো হইতো। তো তোমরা তো প্রেম করে বিয়ে করছো, তোমরা তো অনেক সুখে আছো, তো কি ব্যাপারটা? শুনো, দূর থেকে কাশবন সবসময় ঘন দেখায়, বুঝছো? না, তারপর একটা বিষয় আছে না, তোমরা তো আমাদের বন্ধুই, হ্যাঁ, একটু রেসিপিটা যদি একটু বলো, মানে তোমরা কিভাবে এত হেভি হয়েছো একটু যদি বলো আর কি আমাদেরকে। এটা তো সবাই জানো, পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং, সহমর্মিতা, একজন আরেকজনকে স্পেস দেওয়া, মানে একজন আরেকজনের মতামতকে প্রাধান্য দেওয়া। এই তুমি আবার কি বলবা? চুপ থাকবো তো। কি ব্যাপার, তোমরা আবার চুপ হয়ে গেল কেন? না ঠিক আছে, ঠিক আছে, এমনি। দোস্ত, তাহলে কি হইলো ফাইনাল? সবকিছু কিন্তু রেডি হয়ে গেছে, মাইক্রোবাস রেডি। কালকে রাত 9টার সময় আমরা সবাই যাইতেছি। এটা নিয়ে কিন্তু আর কোনো চেঞ্জ নাই, যে কয়েকজন যাইতে পারে, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ আমরা 10 জন যাইতে পারবো। কালকে কি বার দোস্ত? কালকে একটু চেঞ্জ করা যায় না? বাসায় তো পারমিশন। দোস্ত, এটা ফাইনাল হয়ে গেছে, তুই বাসায় ম্যানেজ কর। তুই প্রতিবারে ম্যানেজ করস, একটা ট্যুর দেখায় ম্যানেজ করে ফেলা। না, এটাই দোস্ত, এটা তোর সাথে আমার আগেও কথা হয়েছে, এটা কিন্তু প্রবলেম সবারই আছে, আশা করি তুই যাইতে পারবি। তাহলে দোস্ত আমি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, গ্রুপে দিয়ে দে। এটা দেরি করি না, আজকে রাতে দিয়ে দিই। ওকে, ফাইনাল, ডান। ফাইনাল তো দোস্ত? ডান। ঠিক আছে, ডান। ওকে। কি করছো? কি আর করব, আমার সারাদিন বই ছাড়া আর কি কাজ আছে? আরে চলো আজকে বাইরে ঘুরতে যাই, পরে বাইরেই খাবো। হঠাৎ আজকে এরকম বাইরে যাওয়ার প্ল্যান, কারণ কি? না মানে কালকে একটু বন্ধুদের সাথে ঘুরতে যাব তো। তাই তো ভাবি, স্যার আজকে হঠাৎ আমাকে নিয়ে কেন বাইরে যাওয়ার চিন্তা করতেছে? এর আগেও তো তোমাকে নিয়ে কতবার ঘুরতে গিয়েছি, তোমাকে কিছু বললেই তুমি উল্টো ভাবো। নাও, আমি তো তা বলি নাই, কিন্তু আজকে একটু ডিফারেন্ট ছিল ব্যাপারটা। না তাই। চলো ডিফারেন্ট, আজকে তোমাকে শাড়িতে বেশ সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ, চলো চলো। কি হয়েছে, মন খারাপ কেন? চুপচাপ দাঁড়ায় আছো যে? আশুগঞ্জে নাকি গ্যাস লিক করছে, আর আমাকে যাইতে বলতেছে, কিন্তু আমার যাইতে ইচ্ছা করতেছে না। কেন যাবে না কেন? এত বড় একটা সমস্যা, তোমার অবশ্যই যাওয়া উচিত। যাও, গিয়ে কাজটা করে আসো। শুধু শুধু গ্যাস লিক করে দেশের সম্পদ নষ্ট হবে। তোমাকে ছাড়া যাবো? সমস্যা নাই, যাও যাও, ঠিক আছে? ইয়েস। ইব্রাহিম দোস্ত, আমি যাইতেছি তোদের সাথে। ইয়েস। মন তুমি থাকো পরে, দেখো খুঁজে দেখো খুঁজে, ফেলে আসা ক্লাস আর প্রিয় সেই ক্যাম্পাস। বন্ধুত্বে হাতে হাতে থাকে সবে মিশে মিশে, ভুলে যায় সময় আর ফিরে আসি সেই বেলায়। মন তুমি থাকো পরে, দেখো খুঁজে দেখো খুঁজে, ফেলে আসা ক্লাস আর প্রিয় সেই ক্যাম্পাস। দিন যেত রাত যেত, অভিমান শত শত, তবু তুমি ডাকলে ছুটে আসি নিমিষে। দিন যেত রাত যেত, অভিমান শত শত, তবু তুমি ডাকলে ছুটে আসি নিমিষে। মন তুমি থাকো পরে, দেখো খুঁজে দেখো খুঁজে, ফেলে আসা ক্লাস আর প্রিয় সেই ক্যাম্পাস। ফেলে আসা ক্লাস আর প্রিয়
সেই ক্যাম্প